মিনি গল্প ঘরে স্বাগতম। ফারদিন, এতক্ষণ ধরে টিভি দেখছো কেন? এবার একটু বই খুলে বসো। মা, আর একটু দেখি না, এই কার্টুনটা খুব মজার। সারাক্ষণ শুধু টিভি, আমি কিছু বললে তুমি শোনোই না। সারাক্ষণ শুধু টিভি আর টিভি। মা রাগ করে চলে যায়। ফারদিন আবার মন দিয়ে টিভি দেখতে থাকে। হঠাৎ টিভির স্ক্রিনটা ঝলমাল করে ওঠে। এই টিভিটা কেমন আলো দিচ্ছে। মা মা মা, টিভিটা কেমন যেন লাগছে। হঠাৎ টিভির স্ক্রিন ঘুরতে শুরু করে, যেন ভিতরে টান আছে। ফারদিনের হাত টিভির দিকে টেনে নেয়। আহ, এই কেমন জায়গা! আমি তো একটু আগেও বাসায় ছিলাম, এখন আমি জঙ্গলে কিভাবে এলাম? সে দেখলো সে টিভিতে যেই কার্টুন দেখেছিল সেই জঙ্গলে চলে এসেছে, কিন্তু কিভাবে? ভাবতে ভাবতেই সে সামনে একটি বাঘ দেখতে পেল। ও না, এখন আমি কি করব? হঠাৎ পেছন থেকে একটা ছোট্ট গাধা দৌড়ে এসে বলল, বাঘ মামা থামো, ওকে কিছু করো না। কি রে টিনু, তুই চিনিস সেই মানব বাচ্চাটাকে? হ্যাঁ মামা, চিনি। ও আমার বন্ধু, ও আমাদের জঙ্গল দেখতে এসেছে। ও আমাদের অতিথি মামা, তুমি ওকে ছেড়ে দাও। আচ্ছা, তুই বললি তাই ছেড়ে দিলাম। জানিস তো, তুই আমাদের জঙ্গলের সবচেয়ে প্রিয়। এ কথা বলেই বাঘ মামা ধীরে ধীরে চলে গেল। টিনু হাসতে হাসতে ফারদিনের দিকে এগিয়ে এসে বলল, ভয় পেও না, এখন আর কোনো বিপদ নেই। কিন্তু বলো তো, তুমি কে? আমি তো তোমাকে বাঁচানোর জন্য একটু মিথ্যে বললাম। উফ, অল্পের জন্যই বেঁচে গেলাম, ধন্যবাদ। তুমি না থাকলে আমি তো আজ বাঘের পেটেই যেতাম। ধন্যবাদ দেওয়ার কিছু নেই বন্ধু, কিন্তু বলো তো তুমি কে? আমি ফারদিন। আমি টিভিতে কার্টুন দেখছিলাম, আর হঠাৎ দেখি আমি সেই কার্টুনের জঙ্গলে এসে পড়েছি। বাহ, তাহলে তুমি তো সত্যিই জাদু দিয়ে আমাদের জগতে চলে এসেছো। ও তাই নাকি? কিন্তু তোমরা তো কথা বলছো ঠিক মানুষের মতো, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আমরা কথা বলতে পারি, কিন্তু মানুষ আমাদের কথা বোঝে না। কিন্তু এখন দেখছি তুমি আমাদের ভাষা বুঝতে পারছো, এটা কিভাবে সম্ভব বলো তো? আমিও জানি না, হয়তো আমি যখন টিভিতে ওই কার্টুনটা দেখছিলাম তখন কোনোভাবে সেই জাদুর ভেতরে ঢুকে গেছি, তাই হয়তো এখন তোমাদের ভাষাও বুঝতে পারছি। আহ, এখন আমার বেশ ভালো লাগছে টিনু। এই জঙ্গলটা কত সুন্দর, এখানে কোনো টেনশন নেই, না পড়ার চাপ, না মায়ের বকুনি। টিনু, তোমাদের জঙ্গলটা দেখি, আমি জানতে চাই এখানে আর কে কে থাকে। তাই নাকি? চলো বাসায় যাই। তারপর টিনু ফারদিনকে নিয়ে নিজের বাসায় গেল। বাসায় পৌঁছে টিনু সব ঘটনা তার মাকে খুলে বলল। ভালো কাজ করেছো টিনু। ফারদিন, তুমি যতদিন ইচ্ছে আমাদের সঙ্গে থাকতে পারো, তবে তোমার মা নিশ্চয়ই তোমার জন্য চিন্তা করছে। হ্যাঁ, মনে হয় মা এখন খুবই চিন্তায় আছে। ওইসব বাদ দাও, এখন আমি তোমাকে আমাদের জায়গাটা ঘুরিয়ে দেখাতে চাই। চলো দেখি আমাদের জঙ্গলটা কত সুন্দর। চলো টিনু, আমি রেডি। ওরা বনে হাঁটতে হাঁটতে কত অদ্ভুত জিনিসই না দেখলো। গাছে গাছে রঙিন পাখি ডাকছে, কেউ চিঁচি, কেউ টুই টুই। একটা গাছের নিচে দেখলো ছোট্ট কাঠবিড়ালি বাদাম খাচ্ছে, আবার ওদের দেখেই তাড়াতাড়ি লুকিয়ে গেল। ওরা দেখলো একদল পিঁপড়া একসাথে খাবার বহন করছে, একদম টিম ওয়ার্কের দারুণ উদাহরণ। আর একটু দূরে গেলেই এক দারুণ দৃশ্য, ছোট্ট ঝর্ণা বয়ে চলেছে, পানি চকচক করছে সূর্যের আলোয়। ওরা হাত দিয়ে পানি ছুঁয়ে খেললো, ছপছপ করে মজা করলো। রাতের দিকে টিনুর মা তাকে বললেন, বাবা, আমি তোকে অনেক ভালোবাসি। ফারদিন এক কোণে বসে এই দৃশ্যটা দেখছিল চুপচাপ। টিনু তার মায়ের কথা মন দিয়ে শুনছে, আর মা যখন মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন তখন ফারদিনের মনে পড়ল নিজের মায়ের কথা, কেমন করে তার মাও একসময় ঠিক এমন করে আদর করত।
টিনু, মা যা বলে সব কথাই কি শুনতে হয় নাকি? হ্যাঁ, মা যা বলে সেটা আমাদের ভালোর জন্যই বলে। সে তো কখনো মায়ের কথা মন দিয়ে শোনে না, মায়ের বারণ মানে না, যা ইচ্ছে তাই করে। আচ্ছা, আমি তো চাইলে যে কোনো কিছু করতে পারি। এই ভেবে সে হাসল আর একটু পরেই ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে টিনুর মা কোথাও বেরোতে প্রস্তুত হচ্ছিলেন। তখন টিনুর মা বললেন, আজ বাইরে যেও না, বাইরে অনেক নেকড়ে ঘুরছে। আচ্ছা মা। তিনি বেরিয়ে গেলেন। ফারদিন বাইরে যেতে চেয়েছিল, কিন্তু টিনু তাকে বলল, মা বলেছেন আজ বাইরে যাওয়া যাবে না। ফারদিন তবুও জেদ করল, না, আমি যাবই। শেষে টিনু বাধ্য হয়ে তাকে নিয়ে গেল বাইরে। তখনই সামনে এক নেকড়ে এসে পড়ল। তারা ভয় পেয়ে গেল, কারণ নেকড়েরা খুব খারাপ, কাউকে ছেড়ে দেয় না। টিনু, এখন কি করব? টিনু আর ফারদিন দুজনেই ভয়ে জমে গেল। নেকড়ে দাঁত বের করে গর্জন করছে, চারপাশের বাতাসও যেন থমকে গেছে। ঠিক তখনই দূর থেকে গর্জে উঠল এক বিশাল সিংহ। বনের রাজা এসে উপস্থিত। তার গম্ভীর গর্জন শুনে নেকড়ে মুহূর্তেই পালিয়ে গেল। নেকড়ে পালিয়ে যেতেই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল তারা, কিন্তু ঠিক সেই সময়ে টিনুর মা সেখানে এসে পড়লেন। টিনু, আমি তো তোমাকে বাইরে যেতে মানা করেছি, কেন কথা শুনলে না? হ্যাঁ, জানো না, মা বাবার কথা না শুনলে জীবনে অনেক কষ্ট পেতে হয়। তাদের কথা শোনা মানে নিজেকে নিরাপদ রাখা। তারা কখনো খারাপ চায় না। মা, আজ তোমার কথা না শুনে বাইরে এসেছিলাম, তাই অল্পের জন্যই মরতে বসেছিলাম। যদি সিংহ মামা না আসতো, নেকড়েটা আমাকে খেয়ে ফেলতো। বাবা টিনু, আমি তো শুধু তোমার ভালো চেয়েছিলাম, তাই বারণ করেছিলাম। এখন বুঝলে কেন বলি বাইরে সাবধানে যেতে? টিনু ভালোবাসায় মায়ের দিকে তাকিয়ে রইল। তার চোখে ছিল অনুশোচনা আর ভালোবাসার ঝিলিক। এই দৃশ্য দেখে ফারদিনের চোখেও জল চলে এলো। আমি তো কখনো আমার মায়ের কথা শুনি না। ওনার মন কত কষ্ট পায়। আজ বুঝতে পারছি, আমি আমার মায়ের কাছে যাব। আমি আমার ভুল বুঝতে পেরেছি। ঠিক তখনই দূর থেকে মায়ের কোমল কণ্ঠ ভেসে এলো, ফারদিন, এই ফারদিন, ওঠো বাবা, ঘুমিয়ে পড়েছ কেন? শরীর খারাপ নাকি? ফারদিন ধীরে ধীরে চোখ খুলল। দেখল সে নিজের বাড়ির সোফায় শুয়ে আছে। টিভিতে কার্টুন চলছে আর সে সেখানে ঘুমিয়ে পড়েছিল। মা, বসো তো আমার পাশে। আমি এখন থেকে তোমার সব কথা শুনবো আর কখনো অবাধ্য হব না। মা মৃদু হেসে ছেলের মাথায় হাত রাখলেন। টিভির পর্দায় কার্টুনের জঙ্গলের দৃশ্যটা ঝাপসা হয়ে মিলিয়ে গেল, কিন্তু ফারদিনের মনে রয়ে গেল আজকের শেখার সবচেয়ে বড় শিক্ষা। মা বাবার কথা না শুনলে জীবনে সব হারানো যায়,